শত্রু। আমি যে কথা বলতেছিলাম, এই জন্য দোস্ত আবাব নামাজের প্র্যাকটিক্যাল জেনে নিতে হবে। নামাজ তো আমার 40 বছর বয়স হয়েছে, এখনো নামাজের প্র্যাকটিক্যাল জানি না। কিভাবে রুকু দিব সেই সিস্টেমে জানি না। রুকু করা কি ফরজ না সুন্নত নামাজি বলেন তো? রুকু করা কি? আচ্ছা, রুকু করা ফরজ। রুকু যদি ঘাটতি হয়ে যায় নামাজ হবে? রুকু যদি বাতিল হয়ে যায় নামাজ হবে না। সেজদা করা ফরজ, সেজদা যদি ঠিক মতো আদায় না হয় নামাজও হবে না। আবার ওযু করা ফরজ, ওযুর ফরজ কাটা 4টা। ওযুর ফরজ কাটা? সমস্ত মুহাম্মাদুর দোয়া, দোনো হাতের কোন দোয়া, মাথা 4 ভাগের 1 ভাগ মাসও করা, দোনো পায়ের টাকনু সহ দোয়া। এই 4 ফরজের এই 4টা অঙ্গ যদি ঠিকমতো না দোয়া হয় তাহলে ওযুও কি বাতিল। ওযুও কি নামাজ কবুল হওয়ার শর্ত হইল আগে ওযু, এরপর হইল নামাজের রুকু আর সেজদা। দুইটা শর্ত। 1 নম্বর হইল ওযু, 2 নম্বর হইল কি রুকু আর সেজদা। তাহলে নামাজের ওযুই তো অনেকে ঠিক হয় না। অনেকের পা দোয়ে শুকনা থাকে, একটা চুল পরিমাণ। হাদিস শরীফে পাওয়া যায় একটা চুল পরিমাণ যদি শুকনা থাকে তাহলে ওযু নষ্ট হয়ে যাবে, ওযু হয় নাই। 4 ফরজের একটা ফরজ যদি আদায় না হয়, মাথা মেসক অনেক করতে জানে না অনেকে। মাথা মাসহ করা কয়বার? একবার। কয়বার? একবার। কান মাসহ করা কয়বার? একবার। গদ্দান মাসহ করা কয়বার? একবার। আর সব অঙ্গ 3বার। সব অঙ্গ কয়বার? 3বার। হাতের কবজি সহ 3বার, কুলি করা 3বার, নাকে পানি দেওয়া 3বার, সমস্ত মুখ 3বার ধোয়া। হ্যাঁ, সমস্ত মুখ 3বার থুতনি সহ ধোয়া। এরপরে 4 ভাগের 1 বার মাথা মাসহ করা, এরপরে কান মাসহ করা, গদ্দান মাসহ করা একবার। মাথা মাসহ করা একবার, কান মাসহ করা একবার, গদ্দান মাসহ করা একবার। এরপরে দুনো পায়ের টাকটু সহ 3বার দোয়া। সব অঙ্গ 3বার দোয়া সুন্নাত। আর এই কান মাসহ করা মুস্তাহাব, গদ্দান মাসহ করা মুস্তাহাব। এই 4 ফরজের ভিতরে যদি আমার অজুর 4টা ফরজ সমস্ত মুহাম্মাদুর দোয়া, দুনো হাতের কোনু সহ দোয়া, যদি হাতের কোনুকে দিতে গিয়ে একটু শুকনা থাকে দিক দিয়া, তাহলে আমার অজু বাতিল। অজু তো বাতিল, নামাজই হবে না। যার অজু ঠিক হয় না তার নামাজ হবে কিভাবে? এই জন্য খেয়াল করা, অজুর দিকে খেয়াল করা। অজু করতে হবে একদম ধীরতার। অজু করতে হবে একদম খেয়াল করে, অজু করতে হবে। তাড়াহুড়া করা যাবে না। তাড়াহুড়া অজুও করা যাবে না, তাড়াহুড়া নামাজও করা যাবে না। নামাজ তো হবে দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ আমল তো নামাজ। ইবাদতের ভিতরে সবচেয়ে ইবাদত, শ্রেষ্ঠ ইবাদত নামাজ। সেই নামাজটা যদি আমরা তাড়াহুড়া করে বলি তাহলে আমরা কিসের নামাজ পড়লাম? মানুষকে দেখানো নামাজ পড়লে হবে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা, আল্লাহ কোরআন আয়াত দিয়ে বলে, সূরা মাউনে বলেছে, তোমার নামাজ তোমার মুখের ভিতরে নিক্ষেপ করে দিলাম, তোর নামাজ দরকার নাই। সারাটা দুনিয়ার মানুষ যদি নামাজ না পড়ে আল্লাহর কোনো ক্ষতি হবে না? ক্ষতি আমার আর আপনার। কার? সারা দুনিয়ার মানুষ যদি আল্লাহর হুকুম না মানে আল্লাহর ক্ষতি হবে না? বান্দা, তুই জাহান্নাত কামাই করতে হলে, জাহান্নাম কামাই করতে হলে দুনিয়ায় কামাই কর। যদি তুই আমার বান্দা হয়ে থাকো, আমি চাই প্রত্যেকটা বান্দা জান্নাত চলে আসো। প্রত্যেকটা মা বাবা চায় সন্তান আমার ভালো হোক। প্রত্যেকটা মা বাবা চায় সন্তান আমার ভালো হোক। আল্লাহ চায় প্রত্যেকটা বান্দা যেন জান্নাত চলে আসুক। কিন্তু বান্দার সন্তান তার কৃতকর্মের কারণে খারাপ হয়ে যায়, মা বাবা আটকিয়ে রাখতে চায়। মা বাবা 40, 30, 35 বয়সের পর্যন্ত, মা বাবা যখন বয়স্ক পর্যন্ত 18, 19 বয়স যখন ছেলে সন্তান হয় তখনও পর্যন্ত মা বাবা আগলিয়ে রাখতে চায় ছেলে সন্তানকে মানুষ করার জন্য। তদরূপ আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু পর্যন্ত, জীবনের শুরু থেকে মৃত্যুর আগ পর্যন্ত বান্দাকে চায় আল্লাহর দ্বীনের উপর রাখতে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত নিয়ে যেতে, কিন্তু তার কৃতকর্মের কারণে সে জাহান্নামে চলে গেল। মুখ শয়তানের পরবশ হইয়া ডাইনে বামে চলে সে নষ্ট হয়ে গেল, পথ নষ্ট হয়ে গেল। আল্লাহর কিছু করার নাই। আল্লাহ চায় জান্নাত যাক চলে। আল্লাহ চায় প্রত্যেকটা বান্দা বান্দি, প্রত্যেকটা নরনারী জান্নাতে চলে আসুক। কিন্তু তার কৃতকর্মের কারণে সে পথ নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। নিজের মন বিবেচনা নষ্ট করে